ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সিগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। আজ শুক্রবার জুমার নামাজ শেষে মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সুপারমার্কেট চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। এ সময় আন্দোলনকারীরা আমরা সবাই হাদি হব, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এবং ফ্যাসিবাদের আস্তানা এই বাংলায় হবে না সহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ হালিম হোসেন। এই জুলাই যুদ্ধ আমাদের এই প্রজন্মের মহাপুরুষ শরীফ ওসমান বিন হাদি একজন সৎ নির্ভীক রাজনীতিবিদ ছিলেন। ওনার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ওনার বক্তব্যগুলো দেখেছেন, অনেকে আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি। শেখ হাসিনা ও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার একজন যোদ্ধাকে আমরা হারিয়েছি গতকাল। ছাত্রদল নেতা রাফসান রাফি, জুলাই মঞ্চের রায়হান রাব্বি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা নোমান আল মাহমুদ। বক্তারা অভিযোগ করেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণেই হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যাদের কণ্ঠস্বর উচ্চারিত করে তাদের কণ্ঠস্বরকেই স্তব্ধ করে দেওয়া হয়। ইলিয়াস আলী থেকে শুরু করে আবরার ভাগ পর্যন্ত কেউই রেহাই পায়নি। বর্তমানে জুলাইয়ের অন্যতম নেতা, বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অন্যতম কণ্ঠস্বর জনাব ওসমান হাদি ভাইকেও শহীদ করে দেওয়া হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন হাদিকে হত্যা করে এই লড়াই থামানো যাবে না। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার এবং তাদের পালিয়ে যেতে যারা সহায়তা করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন এই হত্যাকাণ্ড দেশের গণতন্ত্র ও আগামী নির্বাচন বানচালের এক গভীর ষড়যন্ত্রের অংশ। উল্লেখ্য, ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে গুলি করা হয়। প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।